আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় মূলদ ও অমূলদ সংখ্যা বা রেশনাল এন্ড ইররেশনাল নাম্বার। মূলদ সংখ্যা বা অমূলদ সংখ্যা এই ক্লাসটি দেখার আগে অবশ্যই আপনারা বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস এই ক্লাসটা দেখে আসবেন। তাহলে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা দেখেই আপনারা বলতে পারবেন যে কোনটা মূলদ কোনটা অমূলদ। মূলদ সংখ্যা পি বাই কিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেলে সে মূলদ সংখ্যা আর পূর্ণ সংখ্যা সেও মূলদ সংখ্যা। কিউর মান শূন্য হতে পারবে না। যদি শূন্য হয় তাহলে এটা অসংজ্ঞায়িত আসে। এবার মূলদ সংখ্যার কিছু বৈশিষ্ট্য জেনে নিই। শূন্য, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ সকলেই মূলদ সংখ্যা। যেমন শূন্য ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা 1 2 3, 3/5, 5/7, 7/3, 9/5, এই সবগুলো হচ্ছে মূলদ সংখ্যা। প্রত্যেক পূর্ণ সংখ্যা একটি মূলদ সংখ্যা। যেমন শূন্য 1 2 3, 1/2, 5/3, বর্গমূল 64, বর্গমূল 81, বর্গমূল 100, বর্গমূল 144, যাই থাকুক না কেন সবগুলোই কি বর্গমূল করলে আমার মান পাওয়া যাবে পূর্ণবর্গ, সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। যদি দশমিকের পরের ঘরগুলো সসীম হয় অর্থাৎ গণনা করা যায় তবে সংখ্যাটি মূলদ সংখ্যা। অর্থাৎ দশমিকের পরে যদি অঙ্ক সংখ্যা গণনা করা যায় তাহলে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। দশমিকের পরের ঘরগুলো যদি অভিন্ন আকারের অসীম হয় তবে সংখ্যাটি মূলদ সংখ্যা। অর্থাৎ যেমন 5.33, এই দশমিকের পরে একই সংখ্যা বারবার আসছে, আবার 1.2525 এরকম আসতে রয়েছে, অর্থাৎ একই সংখ্যা বারবার আসলে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। সকল পৌনঃপুনিক সংখ্যা মূলদ সংখ্যা। যেমন 0.12 এর উপরে যে পৌনঃপুনিক, 0.3 পৌনঃপুনিক, 0.5 পৌনঃপুনিক, এই পৌনঃপুনিক চিহ্ন থাকলে সেই সংখ্যাটাও কি হবে? মূলদ সংখ্যা হবে। তাহলে আমরা মূলদ সংখ্যা কোনগুলো হতে পারে সেগুলো দেখলাম। এবার দেখব অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। অর্থাৎ মূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে আর অমূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, তাকে অমূলদ সংখ্যা বলা হবে। উভয় ক্ষেত্রে শর্ত একই, পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0 হইতে হবে। পূর্ণবর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয় তাহলে 2, এটা পূর্ণবর্গ নয়, এর বর্গমূল অমূলদ সংখ্যা। 5 এর বর্গমূল অমূলদ সংখ্যা। 6 এর বর্গমূল অমূলদ সংখ্যা। 11 এর বর্গমূল অমূলদ সংখ্যা। 20 এর বর্গমূল অমূলদ সংখ্যা। 34 এর বর্গমূল অমূলদ সংখ্যা। এরকম যতগুলো পূর্ণবর্গ নয় সবগুলো সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। পূর্ণ ঘন নয় এমন সকল সংখ্যার ঘনমূল অমূলদ সংখ্যা। যেমন ঘনমূল 2, ঘনমূল 4, ঘনমূল 20, ঘনমূল 42, ঘনমূল 100 ইত্যাদি। এই ধরনের সংখ্যাগুলো অর্থাৎ পূর্ণ ঘন নয় যেগুলো, সেগুলো হচ্ছে কি অমূলদ সংখ্যা। যদি আমি দিতাম ঘনমূল 8, এটা কিন্তু ঘনমূল করা যায়, এর ঘনমূল করলে আসে 2, এটা হচ্ছে কি মূলদ সংখ্যা হয়ে যায়। এই জন্যই বলছে পূর্ণ ঘন নয়, সেটা হচ্ছে পূর্ণ ঘন। যেসব সংখ্যা পূর্ণ ঘন নয় সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। সকল মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। যেমন বর্গমূল 2, বর্গমূল 3, বর্গমূল 5, বর্গমূল 7, অর্থাৎ যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলোর বর্গমূল অমূলদ সংখ্যা। দশমিকের পরে ঘরগুলো যদি ভিন্ন ভিন্ন আকারের অসীম হয়, অর্থাৎ দশমিকের পরে ঘরগুলো গণনা করে শেষ করা যাবে না কিন্তু প্রত্যেকটা অঙ্ক ভিন্ন ভিন্ন, একই না, তাহলে সেই সংখ্যাগুলো কি হবে? অমূলদ সংখ্যা হবে। গাণিতিক বিশেষ সংখ্যা যেমন পাই, ই ইত্যাদি এই ধরনের সংখ্যা অমূলদ সংখ্যা, যেখানে পায়ের মান
3.1415926535 ইত্যাদি, আর এর মান 2.7182818284। এটা হচ্ছে অমূলত সংখ্যা। অনেকে বলে পাই সমান ধরে নেওয়া হয় 22/7। ওটা হচ্ছে এই 22/7 এর মান হচ্ছে 3.14 দিয়ে এই যে প্রথম দুই ঘর বা তিন ঘর মিলে যায়, এই কারণে এই পায়ের মান 22/7 ধরে নেওয়া হয়, কিন্তু পায়ের মান 22/7 না, তাহলে এটা কিন্তু মূলদ হয়ে যেত। ঠিক আছে, এবার আমরা কিছু গাণিতিক অপারেশন দেখব। দুটি মূলদ সংখ্যার কয়টি? দুইটি মূলদ ও অমূলদ সংখ্যার গাণিতিক অপারেশন। অর্থাৎ ভিন্ন দুইটা মূলদ সংখ্যার যোগফল মূলদ সংখ্যা, অভিন্ন মানে একই দুইটা মূলদ সংখ্যার যোগফল মূলদ সংখ্যা। 3, 5 ভিন্ন দুইটা মূলদ সংখ্যার যোগ করলে 8 হয়, তাহলে এর মূলদ সংখ্যা। 3, 3, 6 একই জাতীয় সংখ্যা যদি মূলদ হয় তাহলে তার যোগফল কি? মূলদ হবে। দুটি ভিন্ন অমূলদ সংখ্যা হচ্ছে দুটি ভিন্ন অমূলদ সংখ্যা, যেমন √2 √3 এর যোগফল, অর্থাৎ দুইটা ভিন্ন অমূলদ সংখ্যার যোগফল অমূলদ সংখ্যা। দুটি একই অমূলদ সংখ্যার যোগফল অমূলদ সংখ্যা। দুইটি ভিন্ন অমূলদ সংখ্যার যোগফল অমূলদ সংখ্যা। দুটি অভিন্ন বা একই অমূলদ সংখ্যার যোগফল অমূলদ সংখ্যা। এটা হচ্ছে বিয়োগ। মূলদ সংখ্যা, দুটি ভিন্ন মূলদ সংখ্যার বিয়োগফল মূলদ সংখ্যা। দুটি অভিন্ন মূলদ সংখ্যার বিয়োগফল মূলদ সংখ্যা। এই যে 5 - 2 3, 10 - 5 5, 3 - 3 0, 5 - 5 0। দুইটা ভিন্ন অমূলদ সংখ্যার বিয়োগফল অমূলদ সংখ্যা। দুইটা অভিন্ন অমূলদ সংখ্যার বিয়োগফল 0 হয়। একই অমূলদ সংখ্যা বিয়োগ করলে 0 হয়, মানে অর্থাৎ মূলদ সংখ্যা হয়ে যায়। দুটি অভিন্ন অমূলদ সংখ্যার বিয়োগফল মূলদ সংখ্যা। দুইটা মূলদ সংখ্যার গুণফল মূলদ সংখ্যা। দুইটা অভিন্ন মূলদ সংখ্যার গুণফল মূলদ সংখ্যা। দুটি ভিন্ন অমূলদ সংখ্যার গুণফল অমূলদ সংখ্যা। √3 √2 দুটি ভিন্ন অমূলদ সংখ্যা, এর গুণফল √6 হয়, এটা একটা অমূলদ সংখ্যা। কিন্তু দুটি একই অমূলদ সংখ্যার গুণফল একটা মূলদ সংখ্যা। ভাগফল, দুইটা ভিন্ন মূলদ সংখ্যার ভাগফল মূলদ সংখ্যা। দুইটা অভিন্ন মূলদ সংখ্যার ভাগফল মূলদ সংখ্যা। দুইটি ভিন্ন অমূলদ সংখ্যার ভাগফল অমূলদ সংখ্যা। এই যেমন বর্গমূল 3/বর্গমূল 2 এটা একটা অমূলদ সংখ্যা। বর্গমূল 11/বর্গমূল 7 এটা একটা অমূলদ সংখ্যা। আর দুটি অভিন্ন অমূলদ সংখ্যার ভাগফল মূলদ সংখ্যা। বর্গমূল 3/বর্গমূল একই অমূলদ সংখ্যা দ্বারা যদি ভাগ করা হয়, একই অমূলদ সংখ্যা দ্বারা যদি ভাগ করা হয় তাহলে কাটাকাটি বা ভাগ করলে 1 হয়, আর 1 হচ্ছে মূলদ সংখ্যা। ধন্যবাদ। আজকের ক্লাসটি এই পর্যন্ত। মূলদ অমূলদ সংখ্যা সম্পর্কে আশা করি আর কোনো ডাউট থাকবে না।